7 অক্টোবর হামলার 1 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে প্যালেস্টাইনপন্থীরা। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সোমবার শহর জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে কয়েক হাজার আন্দোলনকারীরা। এ নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে এনওয়াইপিডি। নাশকতার কোনো আশঙ্কা নেই জানালেও বিক্ষোভের সময় কোনো অপ্রীতিকর ঘটনা হলে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন তারা। গাজায় অব্যাহত হামলার প্রতিবাদে গেল 1 বছরে 4000-এর বেশি বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। 7 অক্টোবর 1 বছর পূর্তি উপলক্ষে সোমবার দিনব্যাপী ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে ফিলিস্তিনপন্থীরা। একই দাবিতে রবিবারও শহরে বিক্ষোভ করেছে তারা। এ সময় তারা হাতে প্যালেস্তাইন এবং লেবাননের পতাকা বহন করে। বিক্ষোভ পরবর্তী সমাবেশে আন্দোলনকারীরা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানায়। তারা বলেন, আমেরিকা মুখে শান্তির কথা বললেও হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করছে। ইসরায়েলে সব ধরনের সহায়তা বন্ধের দাবি জানান তারা। এদিকে সোমবার দিনব্যাপী নিউ ইয়র্ক সিটিকে বিক্ষোভে উত্তাল করে তোলার পরিকল্পনা করেছে আন্দোলনকারীরা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া তথ্য অনুযায়ী দুপুর 1টায় ওয়াল স্ট্রিট, দুপুর 2:30টায় সিটি হল, 3:30টায় ওয়াশিংটন স্কয়ার পার্ক, বিকেল 4টায় ইউনিয়ন স্কয়ার, 5টায় গ্র্যান্ড সেন্ট্রাল, 5:30টায় টাইমস স্কয়ার এবং সন্ধ্যা 6টায় কলম্বাস সার্কেলে বিক্ষোভ করবে আন্দোলনকারীরা। এই বিক্ষোভকে স্বাগত জানালেও মেয়র এরিক অ্যাডামস যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। এনওয়াইপিডির ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জানিয়েছেন, বিক্ষোভ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া পুরো নিউ ইয়র্ক স্টেটের নিরাপত্তায় স্টেট পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন গভর্নর কেতি হুকুল। দুপুর 1টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত ম্যানহাটনের 7টি জায়গার পাশাপাশি সিটির অন্য বড়গুলোতেও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন প্যালেস্তাইনপন্থীরা। এসব বিক্ষোভে তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে সব ধরনের অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানাবেন। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।